ভারতের সংবিধানে ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র থাকলেও বিজেপি সরকার সেই রাষ্ট্রটিকে হিন্দুত্ববাদ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে তুমুল বিতর্কের মধ্য দিয়ে বাবরি মসজিদকে রাম মন্দিরে রূপান্তর করা হয়েছিল, যেটি ভারতবর্ষে অন্যরকম একটি নজিরবিহীন তৈরি করেছিল এই নরেন্দ্র মোদী সরকার। তার রেশ কাটতে না কাটতেই নতুন আর একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, যে সিদ্ধান্তটা হয়তো বা আস্তে আস্তে আগামী দিনে ভারতের মধ্যে একটা বড় ধরনের বিভেদ তৈরি হতে পারে, যা কি পর্যায়ে পৌঁছাবে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। বন্ধুরা, আপনারা জানেন যে এই যে বিজেপি সরকার, তারা ক্ষমতায় আসার পর ক্ষমতায় টিকে থাকার জন্য তাদের যে মিশনগুলো, সেই মিশনগুলো তারা একে একে সাকসেস করছে। আপনারা জানেন যে পশ্চিমবাংলায় কংগ্রেস তারা এককভাবে আধিপত্যভাবে বিস্তার করেছিল, কিন্তু সেটিকে তারা ভেঙে দিয়ে বিজেপি সরকার গঠন করেছে শুধুমাত্র তাদের হিন্দুত্ববাদ এই বিষয়টা প্রচার করার মাধ্যমে। এখন মূলত যে ঘটনাটি ঘটেছে আমি আপনাদেরকে একটু শেয়ার করি। ইত্তেফাক পত্রিকা দিয়েছে যে ভারতে মসজিদকে মন্দির ঘোষণা, আদালতে নামাজ পড়তে পারবে না মুসল্লিরা। আচ্ছা, কোন মসজিদকে মন্দির করার ঘোষণা দিয়েছে চলুন একটু জানি। ভারতের মধ্যপ্রাচ্যে হাইকোর্টের ইন্দোর ব্রেঞ্চ ধার জেলায় বিতর্কিত ভোজশালা কামাল মৌলা মসজিদ চত্বরকে সরস্বতী মন্দির বলে রায় দিলেন এবং আদালতের নির্দেশ ওই স্থানে শুধুমাত্র হিন্দুরাই পূজা অর্চনা করতে পারবেন, আর মুসলিম সম্প্রদায়ের নামাজ পড়ার অধিকার থাকবে না। এখন বিষয় হচ্ছে যে ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, কথাটা বুঝবেন। এখন এই যে মসজিদকে যে সরস্বতী মন্দির করার জন্য রায় দিয়েছে, এটি তো অবশ্যই একটা বড় ধরনের ফ্যাসাদ তৈরি হবে, এবং এই ফ্যাসাদটা নরেন্দ্র মোদী সরকার কিভাবে ট্যাকেল দেবে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কোন পর্যায়ে এই জিনিসগুলোকে ট্যাকেল দিতে পারে। এখন এই যে ধর্মের নামে আর অন্য জাতিকে যে বেবেচার করা বা তাদের অধিকার কেড়ে নেওয়া, এটি মূলত কোনো ধর্মীয় নীতির মধ্যে পড়ে না। এটাকে বলে হিন্দুত্ববাদ, এবং অন্য যে মুসলিম আছে তারা বলে মৌলবাদ, এবং বিভিন্ন ধর্ম তাদের এক একটা ধরনের ক্যাটাগরি রয়েছে। তো এগুলো কখনো কোনোদিনও শান্তি আনতে পারে না। অন্যের ধর্মীয় প্রতিষ্ঠান সেটি ভেঙে আর এক প্রতিষ্ঠান তৈরি করে সেখানে আপনি শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন, এটা হতে পারে না। দেখেন কি বলছে যে শুক্রবার বিচারপতি বিজয় কুমার শুক্ল ও বিচারপতি অলোক অবস্থিতে ডিভিশন বেঞ্চে জানিয়েছেন যে ভোজশালার রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্ব থাকবে ভারতীয় পুরাতত্ত্ব সংরক্ষণ বিভাগ এরই হাতে, তবে উপাসনালয় অধিকার শুধু হিন্দুদেরই। আদালতে আরো বলেছেন যে মুসলিম সম্প্রদায় যদি নতুন মসজিদ নির্মাণের জন্য অন্য কোনো জমি চেয়ে রাজ্য সরকারের কাছে আবেদন করে, তাহলে সরকার সেটিকে গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। এখন তারা আর একটা জায়গায় মসজিদ তৈরি করবে, আপনারা সেটা গুরুত্ব সহকারে দিবেন, অনুমতি নয় দিলেনই, ঠিক আছে, কিন্তু 50 বছর পরে গিয়ে আবার বলবেন যে এখানে তো আমাদের অন্য মন্দির ছিল, এটা ভেঙে ফেলতে হবে, এটা বলবেন না, তার তো কোনো গ্যারান্টি নেই। দেখেন এখানে কি বলছে, তাদের দাবিটি কি দেখেন। রাজা ভোজ 1010 থেকে 1055 আমলে এখানে সরস্বতী মন্দির সংগৃহীত শিক্ষালয় ছিল। অন্যদিকে মুসলিমদের দাবি এটি কামাল মৌলা দরগা মসজিদ, এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বলছে 4th শতকে সুফি সাধক কামাল উদ্দিনের সমাধির উপর মসজিদটি গড়ে ওঠে। বিষয়টা পরিষ্কার, এটা কোনো মন্দির ছিল তার উপর মসজিদ হয়েছে এটা কিন্তু নয়। এই যে বিষয়টা, এটা হয়তো এমন একটা সময় আসবে যে ভারতবর্ষে বিজেপি 100 বছরের ক্ষমতা আসতে পারবে না। তো যাক, সবাই ভালো থাকেন। নতুন হয়ে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।